শুক্রবার নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শেষ ওভারে 2 বাউন্সারের পর নো বল ডাকেননি আম্পায়াররা। তখন কি কারো 2015 সালের ক্রিকেট বিশ্বকাপের কথা মনে পড়েছিল? ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রুবেল হোসেনের কোমর সমান উচ্চতার বলে রোহিত শর্মার ক্যাচ ধরা পড়ে, কিন্তু আম্পায়ার বলটিকে নো বল ডেকেছিলেন, যা নিয়ে আছে অনেক বিতর্ক। এই সিদ্ধান্তই ভারতকে জয়ের পথে এগিয়ে দিয়েছিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত এত বড় ভূমিকা রাখতে পারেনি। জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। রোববার সন্ধ্যা 7:30টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। গ্রুপ পর্বে 2 বারের সাক্ষাৎকারে মোটামুটি একতরফাভাবেই জিতেছে টি-20 র্যাঙ্কিংয়ের 3 নম্বর দলটি। প্রেমাদাসা স্টেডিয়ামে এবার কি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে বাংলাদেশ? যদি বলা হয় ভারত এই টুর্নামেন্টে তাদের দ্বিতীয় বিভাগের দল পাঠিয়েছে, তাহলে ভুল বলা হবে না। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি নেই, বিশ্রামে মহেন্দ্র সিং ধোনি, 2 স্ট্রাইক বোলার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রীত বুমরা এবং রেস্ট স্পিনার কুলদীপ যাদবের বদলে তরুণ কিছু নতুন মুখ এসেছে শ্রীলঙ্কা সফরে। দলে পুরনো এবং অভিজ্ঞ যারা শিখর ধাওয়ান এবং ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা এবং সুরেশ রায়না আছেন দারুণ ফর্মে। নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে 5 উইকেটের হারের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে। বাংলাদেশের বিপক্ষে 2টি এবং শ্রীলঙ্কার বিপক্ষে 1টি জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করা দল তারাই। আত্মবিশ্বাসে দলটি যে টইটম্বুর তাতে কোনো সন্দেহই নেই। ভারতের বিপক্ষে চলতি টুর্নামেন্টে প্রথম ম্যাচে আগে ব্যাট করে এবং পরের ম্যাচে পরে ব্যাট করে হেরেছে বাংলাদেশ। সুতরাং ফাইনালের আগে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের কোন অংশকে স্ট্রং সাইড বলা যাচ্ছে না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে 215 রান তাড়া করে জিতেছে। শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচে 1 বল এবং 2 উইকেট হাতে রেখে ঘটনাবহুল জয়টি নিঃসন্দেহে টাইগারদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিবে। ভারত পাকিস্তান বা ভারত অস্ট্রেলিয়ার মতো ভারত বাংলাদেশের ম্যাচগুলো তেমন উত্তেজনা ছড়ায় না কখনোই। তবে 2015 বিশ্বকাপের সেই ম্যাচের পর থেকে দেশটির সমর্থকদের কাছে ভারতেই সবচেয়ে বড় প্রতিপক্ষ। বিশ্বকাপের সময় মৌকা বিজ্ঞাপনের অপমান তারা ভোলেননি। একই বছর বাংলাদেশের মাটিতে 2 দেশের ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 দেশের সমর্থকদের প্রচুর কাদা ছোড়াছুড়ি হয়েছিল। সাধারণ বাংলাদেশি সমর্থকদের কাছে ভারতীয় সমর্থক এখন একটা বড় গালি। ক্রিকেট বিশ্বের সর্বত্র ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর অর্থের ঝনঝনানি এবং বিভিন্ন ঘটনার কারণে দলটির সাথে বাংলাদেশ ম্যাচ জিতলে তা দিয়ে মনের ঝাল মেটান সমর্থকরা। আর ফাইনালে যে লড়াই না করে বাংলাদেশের কাছ থেকে একটুও ছাড় পাবে না ভারত, তা তারা ভালো করেই জানে। বাংলাদেশের ওপেনিংয়ে রোহিত শর্মা শিখর ধাওয়ানদের মতো কেউ খেলেন না। তবে তামিম ইকবাল এবং লিটন দাস নিজেদের দিনে যে কোনো আক্রমণেই বানচাল করে দিতে পারেন। 2 দল মিলিয়ে সুরেশ রায়নার চেয়ে অভিজ্ঞ আর কেউ নেই। তার মতো সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট খেলেছেন কয়জন? সৌম্য সরকার বর্তমান পারফরমেন্স দিয়ে তার ধারের কাছেও নেই। 2 উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক এবং মুশফিকুর রহিম উইকেটের পিছনে একই অবস্থায় থাকলেও ব্যাট হাতে চলতি সিরিজে মুশফিক অনেক এগিয়ে। আসলে 2 দলের মধ্যেই সবচেয়ে বেশি রান সংগ্রাহক মুশফিকুর রহিম। 2 হাফ সেঞ্চুরি আছে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের। ব্যাটসম্যান মনীষ পান্ডে ভারতীয় দলের নিয়মিত পারফর্মার গেল কয়েক বছর ধরে, আইপিএলে খেলছেন 10 বছর ধরে। তবে তার পক্ষে কি মাহমুদুল্লাহ রিয়াদের মতো চাপ সামলে শেষ ওভারে 12 রান তোলা সম্ভব? অভিজ্ঞতা কম, প্রশ্ন থেকেই যায়। পুরো সিরিজ জুড়েই পাওয়ার প্লেতে দারুণ বল করেছেন ভারতের টিনেজ স্পিনার ওয়াশিংটন সুন্দর। শেষ ম্যাচে বাংলাদেশকে ভালো শুরু পেতে দেননি তিনি। 2 পেসার বিজয় শঙ্কর এবং শার্দুল ঠাকুর কিছুটা খরুচে হলেও একেবারেই খারাপ করেননি। তবে অন্য 2 জন জয়দেব উনাদকাট এবং মোহাম্মদ সিরাজ বলার মতো কোনো পারফরমেন্স দিতে পারেননি এখনো। বোলিংটা বাংলাদেশকেও বেশ ভোগাচ্ছে। ফিরে এসেই দারুণ বল করেছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজও কিপ্টে বোলিং করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। তবে চিন্তার বিষয়টা পেস বোলিংয়ে। রুবেল হোসেন এক ম্যাচে ভালো করলে পরের ম্যাচে রান দিয়েছেন। মোস্তাফিজুর রহমান সিরিজ জুড়েই খরুচে বোলিং করেছেন। এই জায়গাটাতে কিছুটা উন্নতি করতে পারলে ভারতকে অল্প রানে আটকে ফেলাটা সহজ হবে বাংলাদেশের জন্য।